বলছি যে তুমি তখন চেক বইতে সই করে দিলে কেন? কেন দিলাম বোঝো নাই? দেখো তুমি বিশ্বাস যাও, আমি কিন্তু মাকে বিশ্বাস যাও, আমি না মাকে পই পই করে শুধিয়েছিলাম যে মা তোমার কাছে টাকা আছে তো? মা বলেছিল আছে, আর সেই ভরসাতেই তো আমি। ময়না, এই প্রসঙ্গখান এখন থাক। আমি জানি আর যা যা কিছু করণীয় সকল কিছু আমারই করতে হইব। না না না, খবরদার বলছি, খবরদার বলছি যে তুমি আর ওইসবের মধ্যে গা পাততে যাবে না গো। না না, তাতে আমার বাবার শ্রাদ্ধ হোক আর নাই হোক। আমি সে তুমি না ময়না। আর কথাখান হইল, আমার পরিবারও আমার তেমন শিক্ষা দেন নাই। শোনো দেখো, আর কিছুদিন পরে আমাদের সন্তান আসছে, তখন তো আর খরচা কম নয় গো। তুমি এখন কেন শুধুমুধু এর মধ্যে টাকা খরচ করতে চাচ্ছ বলে তুমি বুঝতে পারছি না। ময়না, আমি মানুষটা যে অত্যন্ত বোকা একজন লোক, এই বিষয়ে তোমার কি কোনরূপ সন্দেহ আছে? জানি তো, আমি জানি তো যে তুমি এখন ভাবছো আমি বুঝি মাকে বুঝিয়ে সুঝিয়ে ওই তোমার ঘাড়ে বন্দুক রেখে বাবা শ্রাদ্ধের খরচটা নিয়ে নিতে বলেছি। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি তোমার দিব্যি বলছি। আমি দয়া করো ময়না, তুমি তো জানো এই সকল দিব্যি টিব্বিতে আমার কোনো কালই কোনো আস্থা নাই। আর ইয়া যদি তুমি আইজো বুঝা না থাকো, তাইলে তো আমার কিছু করণের নাই। আমার তো মায়ের সঙ্গে একজোট হয়ে গেছে, আবার তোমার সামনে হবে, দেখে নিও। ময়না, তুমি যদি আমার সম্মুখে আলোচনাগুলি করো, তাহলে কিন্তু আমি এই মুহূর্তে এই বাসা থেকে চলে যাব। আর কেউ কোনোদিন আমারে, স্বয়ং জ্যাঠামশাইয়ের কথা তো কিন্তু আমি আর ফিরে আসুন না ময়না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি তোমার সামনে কিছু বলবো না গো মাকে, কিচ্ছুটি। কিন্তু 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 তুমি একবার দেখো যে আমার মায়ের শয়তানি বুদ্ধিখানা কেমন। হ্যাঁ, কিভাবে আমাদেরকে ফাঁদে ফেললো, দেখলে তো একবার? হ্যাঁ, এই কথাগুলি আমার শুনতে ভালো লাগে না ময়না, আমার সামনে কইবা না। অন্তত একটু বুঝো আমি কোন পরিবারের পোলা, আমাকে মেলামেশা কোন স্তরে। এইগুলি যে আমার সত্যি কোনোদিন দেখতে হয় নাই, সেটা নিয়ে তোমার মনে নির্জস কোনো সন্দেহ নেই। কিন্তু আমি ভাবতেছি আরেকখান কথা। হয় না, তোমার মায়ের যদি সত্যই অর্থের প্রয়োজন হইতো, তাইলে তো তিনি আমারে কইতে পারতেন, আমি নিজেই সে অর্থ জোগাড় করে দিতাম, আমি নিজে তার এই কাম উদ্ধার করে দিতাম। এই সকল ছলা কলার কোনো প্রয়োজন ছিল না। এইটুকু অর্থ খরচ করতে চৌধুরী পরিবার ভয় পায় না ময়না। জানি তো এখন এই সারা জীবন ধরে আমাকে এই খোটা শুনে যেতে হবে, শুধুমাত্র আমার মায়ের জন্য। শুধুমাত্র আমার মায়ের জন্য আমার মাথাখানা আজ এমন ধারা হেট হলো। ময়না, কথাখান কিন্তু আমি তুলি নাই,
তুলছো তুমি। আর তুমি এই কথাটা না তুললে আমি এই প্রসঙ্গ কোনোদিনই উঠাইতাম না। দেখো, তোমাকে একখানা কথা বলি, হ্যাঁ, নেই নেই করে আমার বাবার কিন্তু কম নেই খুব। আর আমি তো একমাত্র নই, আমারই তো সব পাওয়ার কথা। আরে ময়না, এইসব শুনে আমি কি করুম? আমি তো তোমার বাবার সম্পত্তির আশায় অপেক্ষা কইরা বইসা নাই। তুমি অপেক্ষা করো আর নাই করো, আমার পাওনা মানেই তো তোমার পাওয়া। কি করলে তা রদ করা যায় কইও, সেটাই করুম। ওই দেখো, তোমাকে তো দেখছি এখন ভালো কথা বললেও তুমি রেগে যাচ্ছ। আরে বাবা, আমি এখানে এসে থাকতে রাজি হয়েছি, তার কারণ হলো যাতে এখন থেকেই মাকে দিয়ে বাবার সম্পত্তির ভাগ বাটোয়ারাটা করিয়ে নেওয়া যায়, বুঝলে? আর শোনো, তোমাকে না একখানা কথা বলি, ভালো করে মন দিয়ে শোনো, হ্যাঁ? তোমাকে যখন একবার ওই বাবার শ্রাদ্ধের জন্য টাকা খরচ করতেই হলো, তখন না এই সুযোগে তুমি তোমার দাবিটাও একেবারে বুঝে নাও, হ্যাঁ? ওই দেখো, বুঝলে না কো? আরে বাবা শোনো, সব শ্রাদ্ধ শান্তির কাজ মিটে গেলে তুমি মায়ের কাছে যাবে, গিয়ে মাকে বলবে যে দেখুন মা, আপনি তো বিধবা মানুষ, এসব বিষয় সম্পত্তির দেখাশোনা করা না আপনার কাজ নয় কো। আর তাছাড়া আমি বাড়িতে একজন পুরুষ মানুষ থাকতে কেন আপনি শুধুমুধু এইসবের দায়িত্ব নিতে যাবেন? তার থেকে বরং ওসবের ভার আপনি আমার ওপরই দিয়ে দিন, বুঝেছো? দেখো, তুমি এখনো বুঝতে পারলে না? শোনো, একবার যদি মিটি মিটি কথা বলে এই সম্পত্তিটা দেখাশোনা করার দায়িত্ব নেওয়া যায় না, তারপর ওই উকিলকে 2 পয়সা খাইয়ে সম্পত্তিটা নিজের নামে লিখে নিতে কতক্ষণ? দেখো, নয় নয় করে আমার মায়ের বয়সও তো কম হলো না কো, এতদিন তো ভোগ করলো, আর এখন বাবাও নেই কো। না 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 না, এখন তো মার আর ওই ভোগ বাসনা থাকা উচিত নয় কো, তাই না? আমি মাকে কাশিতে পাঠিয়ে দেব, তারপরে এই বাড়িটার কলি ফিরিয়ে একটু সাজিয়ে গুছিয়ে আমরা আমাদের সন্তানকে নিয়ে একে নিয়ে থাকবো, হ্যাঁ? না না, ও বাড়ি যাবো, মাঝে মাঝে দেখা করে আসবো। হাসছো যে? তোমার তো কোনোদিনই ওই সংসারের বুদ্ধি বলতে কিচ্ছুটি নেই কো। ময়না, মানে জানো, তোমার লইয়া এতদিন আমার যে নিদারুণ অতৃপ্তি ছিল, দুঃখ ছিল, আইজ কি মনে হইতেছে জানো? আইজ মনে হইতেছে আমার সকল কিছুই একেবারে ঘুইচা গেল। মানে? তার মানে? মানে ময়না, সে তার মায়েরে ঠকাইতে পারে, তার নিকট আমারে বা আমার পরিবারের ঠকানো তো নস্যি।
আমি 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 ঈশ্বরের নিকট কৃতজ্ঞ ময়না। আইজ আইজ ঈশ্বর আমারে এই সময় তোমারে সিনাইতে সাহায্য করলেন। আমি আমি তার নিকট কৃতজ্ঞ। ঈশ্বর, আমি কৃতজ্ঞ। আর শুধুই কৃতজ্ঞ যে তা না ময়না, আমি কি মনে করি জানো? আমি মনে করি এর ভিতর ঈশ্বরের কোনো ইশারা আছে। ইশারা, ইশারা ময়না, ইশারা। এমন কিছু একটা ঘটবো জানো ময়না, কি ঘটবো আমি কিছু জানি না, কিন্তু এমন কিছু একটা ঘটবো হয়তো হয়তো ঈশ্বর ভাবতেছেন আমার অপরাধ শেষ। হয়তো তিনি আমার শান্তির লিগাও ভাবতেছেন। ময়না, আমি কি মনে করি জানো? আমি মনে করি এইটুক আশা লইয়া আমি আমার বাকি জীবনখান তো ঠিক বাঁচতে পারো। बस 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 दाঁড়াও। ও ভাই, আরে ও ভাই, হ্যালো। নার্গিসের স্বামী না? আচ্ছা, মদ না, নির্দোষ বউয়ের ব্যাপারে কোনো খোঁজ নেও নি লিগা? তা বউখান কি আছে না ওই সৌর্য চৌধুরীর গলায় গিয়া ঝুলছে? তোমাকে ডাকছি একটু। আমারে? হ্যাঁ হ্যাঁ, অক্ষণ তো একখান কথা কিন্তু পূর্বেই কয়ে রাখি, আপনি গো কোনো ব্যাপারে কিন্তু আমি আর নাই। দেখেন, শুনছেন কিনা জানি না, আমি ফের শাদি করছি আর বিবি লইয়া সুখে সংসার করতেছি। আমি চাই না আর অন্য কোনো ব্যাপারে আমার সংসারে কোনো অশান্তি আসুক। রঞ্জার খোঁজ জানো? রঞ্জা? কিরণমালা। নার্গিস? তার কোনো খোঁজ জানো? শুনেন কথা, আরে আপনার বিবির খোঁজ আপনি না যাই না আমারই জিজ্ঞেস করতেছেন? কই, আমি তো আমার বিবির ব্যাপারে আপনার কিছু জিজ্ঞাসা। বাদ দাও সব কথাবার্তা, যেটা জিজ্ঞেস করছি তার উত্তরটা দাও। ধমকান কেন? আরে আমি তো আপনার খাইও না পড়িও না মিয়া, তাহলে যে ধমকাইতেছেন তো মহা মুশকিলের ব্যাপার কাবুল দেখতেছি। শেখ, কাবুল শেখ, আমি তোমার অতীতটা খুব ভালো করে জানি। তুমি এটা স্বীকার করবে তো যে এই সমাজে তোমার থেকে আমার ক্ষমতাটা কিঞ্চিত বেশি? আমি চাইলে তোমার ক্ষতি করতেই পারি, কিন্তু তুমি চাইলেও আমার ক্ষতি করতে পারবে না। দেখেন মিয়া, এই লাভ ক্ষতির হিসাব করিয়া তো কোনো লাভ নাই। আর আপনি আর আমি এত দুইজনা পরস্পরের শত্রু না, বরং কইতে পারেন এক জায়গায় কিন্তু আমাকে দুইজনারই খুব মিল। আচ্ছা, তার আগে কোন তো নার্গিস কি আপনার বাসা থেকে চলে গেছে? তা না হলে তার খোঁজ করছি কেন তোমার কাছে? ও, এই এত ঠিক কথা, কিন্তু তার কথা তো আমি কিছু জানি না মিয়া।
কি তুমি একটা কি বলছিলে, একটা মিলের কথা কি বলছিলে জানো? তোমার সাহস কিন্তু কম নয় কাবুল শেখ। তুমি তোমার সঙ্গে আমার মিল খুঁজে পাচ্ছ? দেখেন, যে মিল স্বয়ং আল্লাহ করাইছেন তারে আপনি আমি অস্বীকার যাই কেমনে কম দেখি, বুঝলেন না মিয়া? আপনি তো আমার সারা কাপড় গায়ে জড়াইছেন। কথা কান শুনলে আপনি রাগ হইতে পারে, কিন্তু কথা কান যে সত্য মিয়া। আমার তালাক দেওয়া বিবিরে আপনি শাদি করছেন। সারা কাপড় মাইন্ডসেট চিনতে না পারে, কিন্তু হিলুইয়া মাথা ব্যথা থাকবো না, এই এত হয় না মিয়া। তাই নার্গিসের খোঁজ নাই শুন না আমার মন খানো চঞ্চল হয়ে উঠল মিয়া। আর ওই মিলের কথা জিজ্ঞাইতেছিলেন না? হ্যাঁ, আমাগো দুইজনেরই স্ত্রী খান একজন চুরি করে নিছে। একটা কথা না বলে যেটা জিজ্ঞেস করছি তার উত্তরটা দাও। এই দেখো, আরে এর থেকে মিঠা কথা আর হয় নাকি? আল্লাহ রে, সূর্য চৌধুরী, সূর্য চৌধুরী আপনি রমজা আর আমার নার্গিস রে হরণ করে নাই? তবে যে তুমি বললে একটু আগে, তুমি জানোই না রঞ্জা কোথায়? আরে আসল জায়গায় ঘা পড়ছে রে। তাই এনারে লইয়া একটু আগুন আগুন খেলি না কেন? তাছাড়া এই নার্গিস রানী এই পৃথিবীতে ওই একজন ছাড়া আর কার কাছেই বা যাইব? কি ভাবছো কি তুমি? কিছু জানো নার্গিস কোথায় গেছে? কই গেছে বা কই আছে এই এত জানি না। কি? কয়দিন আগে তো দেখলাম, হ্যাঁ, আর সূর্য চৌধুরী হাত ধরাধরি করে কোথায়? ওই কলু টোলা দিয়া যাইতেছিল। আপনারও ছাড়াছাড়ি হইল কেন? ঝগড়াঝাটি কিছু হয়েছিল? তুমি ঠিক দেখেছো?